বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ সালামুন আলা ইবাদিহিল্লাযিনা আসতাফা। ইন্না হাযাল কুরআন। ভিডিও দেখছেন কিয়ম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওর প্রসঙ্গ হলো যে কারণে সালাত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, সেই বিষয়গুলি বিস্তারিতভাবে আলোচনা করছি। আমি কমেন্টসে এবং এই সমাজে অবলোকন করে দেখছি যে সালাত তারা কায়েম করছেন, সেটা কোরআনের মতো হচ্ছে না, হাদিস অনুসারে সালাত পড়ছেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোরআন ভিত্তিক যে কোরআন কি বলছে আর কিভাবে সমাজে সালাত কায়েম করছে। আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া থেকে আমার প্রিয় ভাইয়েরা অনেক সময় কমেন্টস করছেন, ধন্যবাদ আপনাকে এবং আপনাদের সকলকে। এরা বলছেন যে কোনো এক চ্যানেল নাকি প্রচার করছে যে কোরআনে আনুষ্ঠানিক সালাতের বর্ণনা নেই। মিথ্যা বলছেন, মিথ্যা প্রচার করছেন। আমার আপনার বাসায় কোরআন আমাদের সামনে আছে, একটু খুলে দেখবেন। কোরআনের নাম ফুরকান। ফুরকান দিয়ে সবকিছু যাচাই করতে হবে, কোন চ্যানেল কি বলল সেটার উপর বিশ্বাস করতে নেই। এবং ওই চ্যানেল নাকি প্রচার করছে যে সালাত হলো যোগাযোগ এবং যোগসূত্র, যে আল্লাহর হুকুম অনুসরণ করার নামই আল্লাহর সাথে যোগাযোগ এবং যোগসূত্র রাখা। আল্লাহ যে নির্দেশনা দিয়েছে, যে হুকুম দিয়েছেন, সেটাকে আল্লাহর মতো করে পালন করার নামই আল্লাহর সাথে যোগাযোগ এবং যোগসূত্র। আল্লাহর প্রতিটা হুকুম পালন করার নাম সালাত, আল্লাহর জিকির করার নাম সালাত, আনুষ্ঠানিকভাবে সালাত কায়েম করার নামও সালাত। সুতরাং আল্লাহ এখানে হুকুম দিছে সূরা ফাতিরের 29 নম্বর আয়াতে যে সালাতের পূর্বে কোরআন থেকে পাঠ করতে হবে। এটা কার নির্দেশনা? কোনো রাজনৈতিক দলের নির্দেশনা নয়, বা কোনো দেশের কনস্টিটিউশন নয়। যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন সেই মহান আল্লাহর নির্দেশনা। এই নির্দেশনা অর্থাৎ আল্লাহর নির্দেশনা মানার নাম সালাত। সুতরাং এই সালাতকে বাদ দিয়ে আপনি উপেক্ষা করে হাদিস অনুসারে আনুষ্ঠানিক সালাত কায়েম করলেন, ওই সালাত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আমি বলতে চাচ্ছি, আল্লাহ এখানে বলছেন সালাত আরম্ভ করার পূর্বে আপনাকে কোরআন থেকে পাঠ করতে হবে। যদি না করেন তাহলে আপনার সালাত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। সেটাই সূরা ফাতিরের 29 নম্বর আয়াতে আল্লাহ হুকুম দিয়েছে আমাদেরকে। আজকের সমাজে তাকিয়ে দেখেন, যারা মসজিদে জামাতে নামাজ পড়ে, কোনো ইমাম কি বলছে যে এখন নামাজ আরম্ভ হবে, আপনারা কোরআন থেকে পাঠ করুন? শুনেছেন কেউ? কেউ শুনেন। কারণ আমরা জানি না, মোল্লারা যা বলছেন সেটাই আমরা বিশ্বাস করছি। কোরআন কি বলছেন সেটা পড়ে দেখার সময় আমাদের নাই, এই দায়িত্ব পালন করার সময় আমাদের নেই। মোল্লারা যেটা বলছেন সেটাই ধর্ম, সেটাকেই আমরা বিশ্বাস করে নিচ্ছি। আমি কিয়ম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে বলছি, এই ভুলটুকু করবেন না। বাবা, আপনারা নামাজে দাঁড়াবেন, যায় নামাজ পাতলেন, কি করবেন? আল্লাহর এই হুকুম পালন করবেন যে নামাজের পূর্বে, নামাজ আরম্ভ করার পূর্বে আমাদের কোরআন থেকে পাঠ করতে হবে। আল্লাহ কিন্তু কোথাও বলেনি যে কোরআনের এত অংশ পড়তে হবে, এই সূরা থেকে পড়তে হবে বা বড় সূরা পড়তে হবে। আপনি যে কোনো একটা আয়াত পড়লেই হয়ে গেল। আল্লাহর নির্দেশনা আপনি পালন করলেন, আল্লাহু আকবার করে নামাজ আরম্ভ করে দিলেন। আমি কিন্তু ধারাবাহিক আলোচনা করছি, অর্থাৎ নামাজ কিভাবে পড়বেন প্রথম থেকে শেষ পর্যন্ত। আজকে শুধু আলোচনা করছি যে সালাতের পূর্বে কোরআন থেকে পাঠ করতে হবে। আমি আপনাদের অনুরোধ করছি ধারাবাহিক এই সালাতের ভিডিওগুলি দেখবেন। সুতরাং এটাই আল্লাহর নির্দেশনা যে সালাতের পূর্বে কোরআন থেকে পাঠ করতে হবে, তারপরে সালাত আরম্ভ করতে হবে। এটা খুব সহজ জিনিস। আর আল্লাহ আমাদেরকে বলছেন
যে ট্যাক্টফুল হও, অর্থাৎ কৌশলী হও, অর্জন করো কোরআন থেকে। কারণ কি অর্জন করবে? একটা দুনিয়াতে আপনি টাকা অর্জন করবেন, সুখ শান্তিতে বসবাস করতে পারবেন। আর আখেরাতে হলো আপনি পুণ্য অর্জন করবেন, সুখ শান্তিতে বসবাস করতে পারবেন, জান্নাতে থাকতে পারবেন। যে জান্নাতের বর্ণনা আল্লাহ দিয়েছেন, এমন কথা বলেছেন যে আমরা কল্পনাও করতে পারিনি যে আল্লাহ কি রেখেছেন। কিসের জন্য? এই দুনিয়াতে আমরা পরীক্ষা দিচ্ছি এই সালাতের জন্য, অর্থাৎ আল্লাহর হুকুম পুঙ্খানুভাবে পালন করতে বলেছেন, সেটাই আমাদের করতে হবে। শুধু কোরআনকে মানতে হবে, শুধু কোরআনের নির্দেশনা মানতে হবে, কোরআন ব্যতীত অন্য কিছু মানা যাবে না। যেমন আল্লাহ বলছেন সূরা আনামের 153 নম্বর আয়াতে যে কোরআনই শুধু পাঠ করতে হবে, এটাও কিন্তু সালাত, অর্থাৎ আল্লাহর বিধান মানা সালাত। সুতরাং শুধু কোরআন থেকে আমাদের জীবন প্রতিষ্ঠা করতে হবে। এবং আল্লাহ এখানে বলছেন নামাজের পূর্বে কোরআন থেকে পাঠ করতে হবে এবং আমাদের তাই করতে হবে। যদি আমরা না করি তাহলে আমাদের সালাত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। সে কথাই বলছিলাম যে মসজিদে যান, জামাতে নামাজ পড়েন, কোনো মোল্লারা বলে না যে এখন নামাজ আরম্ভ হবে, আপনারা আল্লাহর হুকুম কোরআন থেকে পাঠ করুন, এই কথাটা বলে না। কি বলে? লুঙ্গি উঠান, টাকটুন নিচে কাপড় চলে গেলে নামাজ হবে না, মাকরু হবে। যখন একামত দেওয়া হবে তখন হাত দুটে বাঁধা রাখবেন না, খোলা রাখেন, যেগুলি কোরআনের কোনো নির্দেশনা নেই। এগুলি বলছে কোরআনের নির্দেশনা যে বলছে যে সালাতের পূর্বে কোরআন থেকে পাঠ করতে হবে, সেটা বলে গেছে। অর্থাৎ সূরা বাকারার 42 নম্বর আয়াত, আল্লাহ 42 নম্বর আয়াতে বলছেন যে কোরআনের যে সত্য কথাগুলি মানুষ গোপন করে সে জাহান্নাম। তার মানে সালাতে, অর্থাৎ যারা আনুষ্ঠানিক সালাত করছেন বা যারা জামাতে নামাজ পড়ছেন, তারা যদি আল্লাহর এই হুকুম সূরা ফাতিরের 29 নম্বর আয়াত উপেক্ষা করেন যে সালাতের পূর্বে কোরআন থেকে পাঠ করতে হবে, তাহলে সালাত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আজকের সমাজে একটু অবলোকন করবেন, সকল কিছু মানব রচিত হাদিসের নির্দেশনায় হচ্ছে। কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, এই বিষয়ে আমি ভিডিও দিয়েছিলাম। সেটা হলো শয়তানের কাজ। অর্থাৎ এই দুনিয়াতে দুইজনের হুকুম চলে, একটা হলো আল্লাহর আর একটা হলো শয়তানের। আমরা আল্লাহর হুকুম থেকে দূরে সরে গিয়ে শয়তানের হুকুম অনুসরণ করছি। সাবধান হতে হবে, আমাদেরকে সোচ্চার হতে হবে, অর্জন করতে হবে এবং আমাদের কামনা করতে হবে যে আমরা জান্নাতে যাব। সুতরাং জান্নাতে যেতে হলে আল্লাহ যেভাবে বলছেন সালাত কায়েম করার, সেইভাবে সালাত কায়েম করতে হবে। কারণ আল্লাহ আমাদের নির্দেশনাগুলো সুনির্দিষ্ট, সুপ্রতিষ্ঠিত করে দিয়েছেন। আল্লাহ বলছেন আমার চেয়ে জ্ঞানী আর কেউ নেই যে তোমাদেরকে নির্দেশনা দেবে। আমি নির্দেশনা দিয়েছি সালামুন আলা মুহাম্মদের মাধ্যমে তোমাদেরকে, সেই নির্দেশনাই তোমরা মানো। কোরআন পূর্ণাঙ্গ কিতাব, সুতরাং এই কিতাবের উপর দিয়ে আমরা কোনো কিছু বলতে পারবো না, কোনো কিছু পরিবর্তন করতে পারবো না। আজকে এই সালাত কায়েম হচ্ছে হাদিসের মাধ্যমে। এমন কথা বলছেন যে কোরআনে সালাতের বর্ণনা নেই। আরে আল্লাহ তো কোরআনকে পূর্ণাঙ্গ কিতাব বলেছেন, তাহলে কি আল্লাহ ভুলে গেছেন যে কোরআনকে পূর্ণাঙ্গ কিতাব বলছেন কিন্তু সালাতের কথা বলেনি? এই কল্পনা করা পাপ, এর বিশ্বাস করা পাপ। সুতরাং এই বিশ্বাস থেকে দূরে থাকবেন, এটাই আমার আপনাদের কাছে অনুরোধ। এবং কিয়ম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের মেসেজ দিচ্ছি। আমি ধারাবাহিকভাবে আলোচনা করব এই সালাতের প্রথম থেকে শেষ পর্যন্ত কি করবেন, কিভাবে সালাত কায়েম করবেন। আমি এই অনুরোধটুকু আপনাদেরকে বলছি, এই ধারাবাহিক আলোচনাগুলি আপনারা শুনবেন। সুতরাং এই ধারাবাহিক আলোচনার মাধ্যমে আজকে প্রথম পর্বে আমি বলতে চাচ্ছি কোরআন ভিত্তিক এবং কোরআন অনুসারে যে নামাজ আরম্ভ করার পূর্বে আপনারা কোরআন থেকে একটু পাঠ করে নেবেন। এটা আল্লাহর নির্দেশনা। এই নির্দেশনা যদি উপেক্ষা করেন তাহলে এই সালাত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, আপনি কিছুই অর্জন করতে পারবেন না। আমি একটা উদাহরণ দিচ্ছি। কোনো বাসায় যে যদি কোনো মিস্ত্রি একটা টেবিল তৈরি করে, টেবিলের যদি একটা পায়া না হয় বা টেবিল যদি টেবিলের মতো না হয়,
সেই মজুরির জন্য আপনি যে টেবিলটা কষ্ট করে বানালেন সেই মজুরি কি আপনাকে দিবে? বরঞ্চ আপনার জরিমানা দিতে হবে। ঠিক তদ্রূপ আপনার সালাদ যদি কোরআন ভিত্তিক না হয়, আল্লাহর নির্দেশনা মতো না হয়, তাহলে সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, বরং আপনি অর্জন করবেন পাপ। আর এই পাপ অর্জন করে আপনাকে জাহান্নামে যেতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। আমি পরিশেষে আবারও বলতে চাচ্ছি, ধারাবাহিক এই আলোচনাগুলি একটু শুনবেন। যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। অনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম।